মা ওইখানে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, আল্লাহ, স্বামী দিয়েছিলা, অল্প বয়সে তুমি আমার স্বামীটাও নিয়ে গেছো। একটা মাত্র সন্তান, হাফেজে কোরআনের মা হবার আশায় এই সন্তানটার দিকে তাকাইয়া আমি আর দ্বিতীয় বিবাহ বসে। আল্লাহ, আমি আমার জীবন যৌবনকে আমি আমার সন্তানের জন্য বিলীন করে দিলাম। শুধু হাফেজে কোরআনের মা হব, সন্তান আমার জানাজার ইমামতি করবে। আয় আল্লাহ, তুমি নিয়ে গেছো, কোনো আফসোস নাই, তবে আমার সন্তানটা কেমন আছে আমার একটু জানতে মনে চায়। আমার সন্তানটা কত কষ্টে না জানি পানিতে সাঁতার কেটে কেটে মারা গিয়েছে। আমার সন্তানটা না জানি কতটা না কষ্ট হয়েছে, দমটা বন্ধ হয়ে পানিতে মারা গিয়েছে। আমার একটু জানতে মনে চাই, আমি আমার সন্তানের মুখে একটা মা ডাক শুনতে চাই। আল্লাহ, তোমার কাছে আবদার। মহিলা আবেগ নিয়ে কথাগুলো বলতেছে, আবেগ নিয়ে কথাগুলো বলতেছে। এক পর্যায়ে যখন বলতে বলতে সন্তানের নামটা ধরে ডাক দিয়েছে, সাথে সাথে পানির ভেতর থেকেও সন্তান মাকে মা বলে জবাব দিয়েছে। মায়ের কানে যখন আওয়াজ, সিলরে সাদ্দি রহমাতুল্লাহি আলাইহি তিনিও কানে আওয়াজ পায়, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনিও কানের মধ্যে আওয়াজ পায়। একটু পরে তাকায় দেখতেছেন সমুদ্রের কিনারায় হেঁটে হেঁটে সন্তান মায়ের দিকে আসতেছে। কাদের রত্তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে তুহি মেরা নিগাহদার। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت الشديد درشے پاک کری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সমস্ত শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মুহাব্বতে, নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদ, শ্রেষ্ঠতম ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের 29তম পারার প্রথম সূরা সূরাতুল মুলক তেলাওয়াত করেছি। প্রথম দুইটি আয়াত সূরাতুল মুলক কোরআনে হাকিমের সূরার ভেতরে মর্যাদা সম্পন্ন একটি সূরা। রাসূলের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে হাকিমের ভেতরে এমন একটি সূরা আছে যে সূরার ভেতরে 30টা আয়াত, 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা। যেই বান্দা এই সূরাটাকে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিবে। অন্য বর্ণনায় এই সূরা সূরাতুল মুলক এমন একটি সূরা, হাসরের ময়দানে এই সূরা আল্লাহ তাআলার কাছে তর্ক করবে, সুপারিশ করবে, সুপারিশ করে করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ইন্তেকালের পর দুনিয়ার মানুষ যখন তাকে কাফন দাফন করায় কবরের মধ্যে শোয়ায় রেখে আসে, ওই কবরের ভেতরে বান্দাকে বাঁচানোর মতো কেউ নাই, উপকার করার মতো কেউ নাই, ওই কবরের ভেতরে বান্দাকে সাহায্য করার মতো কেউ নাই। আল্লাহর নবী বলেন, কবরে রাখার পর আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসে বান্দাকে প্রশ্ন করার জন্য, সওয়াল জবাব করার জন্য 2 জন ফেরেশতা এসে হাজির হয়। যেই বান্দাটা দুনিয়ার জমিনে সূরাতুল মুলক তাবারাকাল্লাযী এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবে, ফেরেশতারা যখন পায়ের দিক থেকে আসতে থাকবে, ওই বান্দার পা 2টা ফেরেশতাকে জানায় দিবে, এই কবরে এই বান্দার কাছে আসবা না, কারণ এই বান্দাটা দুনিয়ার জমিনে সূরাতুল মুলক তেলাওয়াত করত। ফেরেশতাকে বাধা দিয়ে আটকে দেয়, আবার ফেরেশতা ঘুইরা মাথার কাছ দিয়া আসতে চায়, মাথার তখন জবান ডাক দিয়া বলে, এই বান্দার কাছে আসবা না, কারণ এই বান্দা দুনিয়ায় সূরাতুল মুলক তেলাওয়াত করত। ফেরেশতাকে আটকে দেয়। ওই সময় আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রশ্নের জবাবের ফয়সালা হয়ে যায়।
অন্য বর্ণনায় সূরাতুল মুলকের ব্যাপারে বলা হয়, বান্দায় কবরে যাওয়ার পর সূরাতুল মুলক একটা পাখির রূপ ধারণ করে, একটা পাখির রূপ ধারণ করিয়া কবরের উপরে বান্দার উপরে ছায়া দিয়া ডানা মেলে সারাক্ষণ থাকে আর জানায় দেয় তুমি নিশ্চিন্তে ঘুমাইতে থাকো, এই কবরে আমার সামনে তোমাকে ডিস্টার্ব করার মতো কারো শক্তি নাই। এজন্য নবী বলেন এই সূরাটা রাতের বেলা তেলাওয়াত করবা, একে তো এই ফজিলত পাইবা, দুই নাম্বার রাতের বেলা যদি সূরাতুল মুলক তেলাওয়াত করা হয় আমল নামায় অসংখ্য নেকি আল্লাহ দিয়া দেয়। এমন দামি একটি সূরা, পুরাটা না পারি অল্প দুই এক আয়াত শিখা হলেও যদি বান্দা কেউ পড়ে আল্লাহ তাকেও চাইলে এই ফজিলত দিয়া দিবে। কারণ কেউ যেটা পারে না সেটা তিনিই পারে। সবার কাছে নিয়ম চলে, আল্লাহর কাছে কোনো নিয়ম চলে। আল্লাহ বান্দাকে যখন খুশি যেভাবে খুশি যা খুশি দিয়ে দিবে। আল্লাহকে আটকানোর প্রশ্ন করার মতো কারো কোনো ক্ষমতা নেই। সূরাটার শুরুতেই আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক সবার উচ্চে মর্যাদা তার, বিয়াদিহিল মুলক যার আয়তনে যার আওতাধীন গোটা জগৎ, গোটা জগৎ যার অধীনে তার মর্যাদা সবচেয়ে সর্বোচ্চ মর্যাদা তার, যার আয়তনে, বিয়াদিহি যার অধীনে, ইয়াদুন মানি হাত, তরজমা এভাবেও করা যায় যার হাতের মুঠে গোটা দুনিয়া। হাতের মুঠের মধ্যে কিছু আছে, বান্দা চাইলে চাপ দিয়া ধরতেও পারে আর খুলেও দিতে পারে, চাইলে দূরে ফেকেও মেলতে পারে। হাতের মুঠের ভিতরে গোটা দুনিয়া আল্লাহ, যখন যা খুশি তাই করতে পারে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তার হাতের ভেতরে সমস্ত জিনিসের উপরে ক্ষমতা একমাত্র তার। তিনি বরকতপূর্ণ, তিনি সর্বোচ্চ মর্যাদার ব্যক্তিত্ব, যার হাতের মুঠোয় গোটা দুনিয়া, সমস্ত কিছুর উপরে ক্ষমতা তার। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ বুঝাতে চায়, বান্দা মনে করিও না বুঝি এমনটা করলে এমনটা হবে, না না, এমনটার পরিবর্তন করা যায়। তুমি যেটা ভাবতেছো সেটাই যে হবে ঘটনা এমন না। আমি চাইলে আল্লাহ উল্টাটাও করে দিতে পারি। তুমি ভাবতেছো বড় আবেগ, বড় জাহেদ হয়ে গেছো, অনেক কিছু হয়ে গেছো, তুমি ভাবতেছো তুমি একজন জান্নাতি মানুষ। আমি আল্লাহ যদি চাই তোমাকে জাহান্নামে দিয়ে দিব, কারো ঠেকানোর কোনো ক্ষমতা নাই। আবার সারাটা জীবন অন্যায় করেছে, গুনাহ করেছে, আমি আল্লাহ যদি চাই তাকে আমি জান্নাত দিয়ে দিব, কেউ বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অঝোর দাঁড়ায় কান্না করতেছেন, এমন কান্না করতেছেন, পয়গম্বর বলে, ওমর কেন আপনি কাঁদেন? হযরত ওমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ যদি সমস্ত ক্ষমতার মালিক হয়, আল্লাহর সামনে যদি কোনো যুক্তি না চলে, আল্লাহর সামনে যদি কারো কোনো ক্ষমতা না চলে,
আমি ওমরের বড় ভয় হয়। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে এই ঘোষণা দিয়ে দেন, দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, একটা মানুষকে আমি জাহান্নামে দিলাম, ও পয়গম্বর আমি ওমরের ভয় হয় ওই জাহান্নামী ব্যক্তিটা না জানি আমি ওমর হয়ে যায়। আবার আল্লাহ যদি চায় দুনিয়ার সব মানুষকে আমি জাহান্নামে দিয়ে দিলাম, একটা মানুষকে জান্নাত দিয়ে দিলাম, আমি ওমরের আশাও হয় ওই ব্যক্তিটা আমি ওমরও হতে পারি। আল্লাহ তো যা চায় তাই করতে পারেন, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। শায়েখ সিররে সাখতি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, গালেবান জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তার শাগরেদ ছিলেন অথবা ছাত্র ছিলেন। সিররে সাখতি রহমাতুল্লাহি আলাইহি বসে আছেন, হঠাৎ একজন মুরব্বী বয়স্ক মানুষ, আলেম, হাফেজে কুরআন, আল্লাহর বান্দার দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে। আল্লাহর বান্দা একদিন ফজরের পরে আইসা শায়েখ সিররে সাখতি রহমাতুল্লাহি আলাইহির সামনে অঝর দাঁড়ায় কান্না করতেছেন, হুজুর আমাকে বাঁচান, হুজুর আমাকে বাঁচান। কান্নার এত বেশি কান্না, কথা বলতে পারতেছে না। সিররে সাখতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আপনি বলেন আপনার কি হয়েছে, কিভাবে আপনাকে আমি বাঁচাবো, কিভাবে আপনার উপকার করব। আল্লাহর বান্দা অনেক কষ্টে কান্না থামায় বলতেছে, হুজুর আমি একটা মাদ্রাসায় পড়াই, একটা মাদ্রাসায় আমি শিক্ষকতা করি, ছাত্রদেরকে আমি কোরআন শিখাই, কাউকে নাজেরা পড়াই, কাউকে হেফজ পড়াই। হুজুর আমি ওই মাদ্রাসার ওস্তাদ, আমার ছাত্রগুলো আমার খেদমত করে, মাঝে মধ্যে ওযুর পানি আগায় দেয়, মাঝে মধ্যে আমার গোসলের পানি আগায় দেয়। হুজুর আজকের রাতের ঘটনা, আমি যখন নাকি ভোর রাত্রে উঠলাম তাহাজ্জুদের জন্য আমি উঠলাম, একটা সন্তান সব সময় আমার ওযুর পানি আগায় দিত, ওই সন্তানটাও আজকে উঠছে আমার ওযুর পানি আগায় দেওয়ার জন্য। কিন্তু হুজুর একটা দুর্ঘটনা হয়ে গেছে, রাত্রে বেলায় ওই কুয়াশাচ্ছন্ন রাত্রে যখন ছাত্রটা লোটা নিয়ে যখন নাকি নদীর ঘাটে গিয়েছে, পা স্লিপ করে সন্তানটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে, পুকুরের মধ্যে পড়ে গেছে। আমি আর তাকে খুঁজে পাই নাই, ওখান থেকে আর উঠে আসে নাই। হুজুর আমাকে বাঁচান, এই সন্তানটা এমন সন্তান, ওর মায়ের ও একমাত্র সন্তান, এমন একটা সন্তান ওর বাবা নাই, ওর মা বড় অসহায়, ওকে আমার কাছে দিয়েছে, হুজুর আলেম বানাবেন, হাফেজ বানাবেন। আমার মনের আশা আমার সন্তান আমার জানাজার ইমাম হবে, আমার সন্তান আমার লাশটা সামনে নিয়ে জানাজার ইমামতি করবে, আমার কবরের কিনারায় দাঁড়ায়া বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যখন মায়ের কিনারায়, মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় যখন বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তখন বলে আমি আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের আযাব সাথে সাথে বন্ধ করে দে। পয়গম্বর গালিবান ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ঈসা নবীকে স্বপ্ন দেখায়, এক আল্লাহর বান্দা বড় খারাপ মানুষ ছিল, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ আল্লাহ তাকে কবরটাকে দেখাইলেন, কবরের ভিতরের হালাতটা ঈসা নবী তাকায় দেখলেন। ঈসা নবী তাকায় দেখে বান্দার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে।
কবরের ভেতরে শাস্তি চলতেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, দোয়া করলেন, আযাবের কোনো কমতি নাই, আযাবও বন্ধ হয় নাই। চলে গেলেন, আবার কিছুদিন পর ওই কবরের কিনারা দিয়া আবার আসতেছেন। এবারও কবরের দিকে তাকাইলেন, আল্লাহ তার কবরের অবস্থা দেখার মতো শক্তি দিয়া দিলেন। কবরের ভেতরে তাকায় দেখে, এতদিন যেই বান্দাকে আমি জাহান্নামের আগুনে দেখলাম, যেই বান্দার কবরে শাস্তি হইতেছিল, ওই বান্দার কবরটা এখন জান্নাতের বাগান। পয়গম্বর ঈসা নবী শুকর আদায় করলেন, আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, এই বান্দাটাকে এতদিন কেন শাস্তি দিলেন, আর এখন কেনই বা আপনি তাকে মাফ করে দিলেন? এতদিন কেনই বা তার কবরে আগুন ছিল, এখন কেনই বা আবার তার কবরটা জান্নাতের বাগান হলো? আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর, এই বান্দাটা দুনিয়া থেকে আসার সময় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। এই সন্তান রেখে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওই স্ত্রী সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানটা মোটামুটি কথা বলা শিখছে। তার স্ত্রীটা সন্তানকে নিয়ে যখন মাদ্রাসায় চলে গেছে, মাদ্রাসার ওস্তাদ যখন সন্তানটাকে সবক দিয়েছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলে, পয়গম্বর ওই সন্তানটা যখন বলছে বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি, আর রহমান যিনি মহাদয়াময়, আর রহিম যিনি পরম করুণা। ও ঈসা বলো, যে সন্তান এখনো আমলনামা জারি হয় নাই, এই সন্তানটা যখন আমাকে রহমান বলেছে, রহিম বলেছে, এই সন্তানটার বাবার কবরে আমি কেমন করে আযাব দেই? আমি কি যেই সন্তান এখনো কিছু বুঝে না, যেই সন্তান রহমান নামের অর্থ বুঝে না, রহমানের মর্ম যেই সন্তানটা বুঝে না, ওই সন্তানটা আমাকে রহমান বলে স্বীকৃতি দেয়, আর আমি তার বাবার কবরে কেমন আযাব দেই? ও ঈসা, আমি পারি নাই। ওই সন্তানের কারণে ওর বাবার কবরের আযাব আমি মাফ করে দিয়েছি। সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে, মা বাবার দোয়াটা যেমন সন্তানের জন্য কবুল হয়, সন্তানের দোয়াটাও মা বাবার জন্য কবুল হয়। শাইখ সিদ্দি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া মুরব্বি বলে, ওস্তাদ, আমার এই সন্তানটা, আমার এই ছাত্রটা, ওর মা আমার কাছে দিয়েছে হাফেজ বানাবার জন্য, ওর মায়ের জানাজা পড়াবে এই সন্তান, মায়ের কবরের কিনারায় দাঁড়ায় দোয়া করবে এই সন্তান। কিন্তু কি করব হুজুর, আমি চিন্তায় বাঁচি না, সন্তানটা তো পানির তলায় তলিয়ে গেল, আমি অনেক খোঁজাখুঁজি করেও পাই নাই। হুজুর, আপনি আমাকে বাঁচান, ওর মা হয়তো আমার বিরুদ্ধে মামলা করবে, শাস্তি দিবে, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমি তো মারা যাব, আমাকে কেউ আঘাত করলে তো আমি আঘাত সহ্য করতে পারবো না, হুজুর আপনি আমাকে বাঁচান। আল্লাহর ওলি শাইখ সিদ্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর চলেন, ওই সন্তানের মায়ের কাছে আমাকে নিয়ে চলেন। আল্লাহর ওলি হাফেজ শাইখ সিদ্দি রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পর সন্তানের মাকে ডাক দিয়ে বলে, মা, তোমার সন্তানকে তুমি দিয়েছিলা হাফেজ বানানোর জন্য, হাফেজে কোরআনের মা তুমি হইবা, হাফেজে কোরআন তোমার সন্তান, তোমার জানাজার ইমাম হবে, তোমার জন্য দোয়া করবে। ও মা, তুমি চাইছিলা হাফেজে কোরআনের মা হবার জন্য, আল্লাহ তো তোমাকে শহীদের মা বানায় দিছে। মা ডাক দিয়া বলে, ওস্তাদ বুঝি নাই,
হাফেজের মা হতে চাইলাম, শহীদের মা কেমন করে হইলাম একটু বুঝায় বলেন। ডাক দিয়া বলে, মা তোমার সন্তান এইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একে তো তালিবুল ইলম সন্তান, তালিবুল ইলম যদি তালিবুল ইলম থাকা অবস্থায়, ছাত্র থাকা অবস্থায় যদি ইন্তেকাল হয়, এই সন্তানটাকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয়। 2 নাম্বার, পানিতে ডুবে যদি কোনো ঈমানদার মারা যায়, এই মৃত্যু ব্যক্তিকেও আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয়। ও মা, তুমি চাইছিলা হাফেজের মা হওয়ার জন্য, আল্লাহ চাইলে তোমাকে সেই সম্মান দিবেন, তবে আল্লাহ তোমাকে শহীদের মা হিসেবে কবুল করেছেন। মহিলা ডাক দিয়া বলে, ওস্তাদ আমার কোনো আফসোস নাই, আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি। আল্লাহ আমার স্বামীকে নিয়ে গেছেন, সেটাও আমি মেনে নিয়েছি। আমার সন্তান নিয়ে গেছেন, সেটাও আমি মেনে নিয়েছি, কোনো আফসোস নাই। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ আমাকে দিয়েছিলেন, যতদিন ইচ্ছা রেখেছেন, যখন ইচ্ছা নিয়ে গেছেন, আমার তো কিছু করার নাই। কিন্তু ওস্তাদ আমার একটা আবদার, আমাকে একটু নিয়ে যান, আমি একটু আমার সন্তানটা কোন জায়গাটায় পড়েছে সেই জায়গাটায় আমি একটু দাঁড়াতে চাই। আমি দেখবো কোন স্থানে আমার সন্তানটা পানিতে ডুবে মারা গেল, ওই স্থানটায় আমাকে একটু নিয়ে যান। বলে চলেন। পর্দায় আবৃত হয়ে মাকে নিয়ে যখন ওই সমুদ্রের কিনারায় নিয়ে দাঁড় করালো, ও মা তোমার সন্তানটা এখানে ওযুর পানি উঠাইতে গিয়া এখানে পা স্লিপ করে পড়ে গেছে। মা ওইখানে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, আল্লাহ স্বামী দিয়েছিলা, অল্প বয়সে তুমি আমার স্বামীটাও নিয়ে গেছো, একটা মাত্র সন্তান হাফেজে কোরআনের মা হবার আশায় এই সন্তানটার দিকে তাকাইয়া আমি আর দ্বিতীয় বিবাহ বসি। আল্লাহ আমি আমার জীবন যৌবনকে আমি আমার সন্তানের জন্য বিলীন করে দিলাম। শুধু হাফেজে কোরআনের মা হব, সন্তান আমার জানাজার ইমামতি করবে। আয় আল্লাহ তুমি নিয়ে গেছো, কোনো আফসোস নাই, তবে আমার সন্তানটা কেমন আছে আমার একটু জানতে মনে চায়। আমার সন্তানটা কত কষ্টে না জানি পানিতে সাঁতার কেটে কেটে মারা গিয়েছে। আমার সন্তানটা না জানি কতটা না কষ্ট হয়েছে, দমটা বন্ধ হয়ে পানিতে মারা গিয়েছে। আমার একটু জানতে মনে চাই, আমি আমার সন্তানের মুখে একটা মা ডাক শুনতে চাই। আল্লাহ তোমার কাছে আবদার। মহিলা আবেগ নিয়ে কথাগুলো বলতেছে, আবেগ নিয়ে কথাগুলো বলতেছে। এক পর্যায়ে যখন বলতে বলতে সন্তানের নামটা ধরে ডাক দিয়েছে, সাথে সাথে পানির ভেতর থেকেও সন্তান মাকে মা বলে জবাব দিয়েছে। মায়ের কানে যখন আওয়াজ, সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি তিনিও কানে আওয়াজ পায়, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনিও কানের মধ্যে আওয়াজ পায়। একটু পরে তাকায় দেখতেছেন সমুদ্রের কিনারায় হেঁটে হেঁটে সন্তান মায়ের দিকে আসতেছে। কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে তুহি মেরা নিগাহদার। সন্তান আয়েশা মাকে জড়ায় ধরছে। সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ানো। জুনায়েদ ডাক দিয়া বলে, হুজুর কিছুই তো বুঝলাম না, এই সন্তানটা পানিতে ডুবে মারা গেল, এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টা হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত সন্তান কেমন করে জীবিত রয়? সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, আল্লাহ তাআলা যদি চায় 12 ঘন্টা কেন
12 বছরও আল্লাহ পানির ভেতরে বান্দাকে হেফাজত করতে পারেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। সবাই যেটা পারে না, দুনিয়ার মানুষের কাছে যেটা অসম্ভব, আমার আল্লাহর কাছে সেটা সম্ভব। দুনিয়ার সবার চেষ্টা যেখানে শেষ, আমার আল্লাহর চেষ্টা ওখান থেকে সবে মাত্র শুরু হয়। আল্লাহ চাইলে পারেন কি পারেন? গতকাল চরমনাই থেকে আসতেছিলাম, এক মুরব্বী বাবা ডাক দিয়া কয়, বলে আমার বোনের সন্তান ভাগিনা ছোটবেলায় দাঁত উঠে আবার দাঁত পড়ে যায়, আবার দ্বিতীয়বার দাঁত উঠে, ঠিক না? বলে আমার ভাগিনা ছোটবেলায় যে দাঁত উঠেছে আজও পর্যন্ত সেই দাঁত পড়ে নাই, দ্বিতীয় দাঁত আর উঠে নাই, একই অবস্থায় আছে। বলে আমার মায়ের বয়স হলো 100+, এখনো পর্যন্ত চাল ভাজা চাবায় খায়। চাল ভাজা খাইতে গিয়া একটা দাঁত পড়ে গেছে। চিন্তা করেন, 100 বছরের উপরে বয়স, অথচ দাঁতে কি পাওয়ার, চাল ভাজা চাবায় খায়। কিন্তু 60-70 বছর হয়ে গেলে দাঁত পড়ে যায়, দাঁতের শক্তি কমে যায়, এটাই তো স্বাভাবিক, ঠিক না? দাঁত একবার পড়ে যাবে, আবার দ্বিতীয়বার উঠবে, এটাই তো স্বাভাবিক। দ্বিতীয়বার পড়লে আর উঠবে না, তৃতীয়বার কি আর উঠবে না। আল্লাহ বলেন, না না বান্দা, ওই চরমনাইতে একটা ঘটনা, আল্লাহর বান্দা দ্বিতীয়বার দাঁত পইরা আবার তৃতীয়বার উঠছে। আল্লাহ বলেন, বান্দা ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতা আমি আল্লাহর। আমি আল্লাহ যা চাই আমি আল্লাহ তাই করতে পারি। বান্দা তোমার জ্ঞান শূন্য, আমি আল্লাহ সম্পর্কে তুমি চিন্তা করতে পারবা না। আমি আল্লাহর ক্ষমতা কত বড়, আমি আল্লাহ কি কি পারি তুমি চিন্তা করতে পারবা না রে বান্দা। এতটুকু মেনে নাও, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত উচ্চ মর্যাদার আসনে তিনি, সবচেয়ে উচ্চ মর্যাদা তার, যার হাতে গোটা দুনিয়া, গোটা কুল কায়নাত যার হাতে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতা একমাত্র কার? বলেন আল্লাহ। সমস্ত কিছুর উপরে ক্ষমতা একমাত্র আল্লাহ। দুনিয়ার কারো ক্ষমতাই এখানে চলবে না, টিকবে না। সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে যেহেতু আল্লাহ, সেই আল্লাহর সাথেই তো সম্পর্ক জোড়া দরকার, ঠিক না? তাকেই তো বন্ধু বানানো দরকার, তার সাথেই তো সম্পর্ক ভালো রাখা দরকার। যার পাওয়ার বেশি, যার ক্ষমতা বেশি, তার সাথে একটু বন্ধুত্ব রাখতে পারলেই তো লাভ, তার সাথে একটু সম্পর্ক ভালো করতে পারলেই তো লাভ। দুনিয়াতেও যার ক্ষমতা বেশি, কিছু চামচা আছে না, যেই দল যখন ক্ষমতায় সেই দলের পাশ আছে। কেন? তার ক্ষমতা, আমার কোনো অসুবিধায় পড়তে হবে না, ঠিক না? একদল আছে না, এ দলেও না, সে দলেও না, ওই দলেও না, যখন যেই দল আসে তখন কি সেই দলের পা চাটে। যার হাতে যখন ক্ষমতা, ওই দলের পা চাটে। কেন? বলে তার ক্ষমতা বেশি। আমি একদল করি, এ দল ক্ষমতায় নাই, ক্ষমতা কম, আরেক দলের ক্ষমতা বেশি, তো তার পা চাটতে থাকে। কেন? যে তার ক্ষমতা বেশি, আমার সমস্যাগুলো, আমার বিপদগুলো সে আসান করে দিবে, চলার পথটা আমার সহজ হবে। তো এ দল ও দল সে দল সব বাদ দিয়া যদি সবার উপরে যিনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যার উপরে কারো কোনো ক্ষমতাই চলে না, তাকে যদি বন্ধু বানাইতে পারি, তাকে যদি হাত করে নিতে পারি, তো আর কোন সমস্যা থাকবে? দুনিয়াতেও থাকবে না, পরকালেও থাকবে না। আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইন্নাল্লাযীনা
قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে এবং এই স্বীকারোক্তিটা একদিন আর 2 দিন না, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, বরং মরণ পর্যন্ত এই স্বীকারোক্তির উপরে ইস্তেকামাত রয়েছে। আল্লাহ বলেন ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো টেনশন নাই। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত ক্ষমতার আধার যিনি, সবার উপরে যার ক্ষমতা, ওই মালিককে বন্ধু বানানোর তৌফিক দান করেন বলিয়া।